ঈদ কেমন আসতে আসতেই যেন ঈদটা চলে গেল। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার ঈদ কেমন কাটলো? আমার ঈদের দিন সকালেই ঘুম ভাঙছে মেইনের হাতে মেহেদি দেওয়া থেকে শুরু করে, কারণ রাতে 3বার চেষ্টা করার পরও আমার হাতে মেহেদি দিতে পারিনি। ফাইনালি আমি কোনো রকম একটু দিলাম। যাই হোক, জাস্ট ওর হাতটা একটু কালারফুল করার জন্য এদিকে সিমাই গাজর এগুলা আগে থেকে প্রস্তুত করে রাখছিলাম, যেন আমরা ঈদের দিন সকালে আমাদের জন্য একটু ইজি হয়। দেন গোশ আরও অনেক কিছু করছিলাম, পরবর্তীতে দেখবেন। আর এদিকে আমার মেয়েটাকে একটু গুছিয়ে নিলাম, যেহেতু ওরা সবাই নামাজ পড়তে গেছে। আসার পরে ওর দাদা মানে ওর ফুপ্পা, ওর ফুফাতো ভাই বাবা সবাই বাসায় আসবে, তো আমি যেন রেডি করে নিলাম। এবং ওর দাদার কোলে উঠে একদম মিশে গেছে, যেন ও কোল থেকে নামবেই না, কারণ অনেক বেশি ভালোবাসে। আর ওরা যেহেতু ফেস দিতে চায় না, তাই আমিও আর কি ফেসটা তাদের শো করি না। যাই হোক, আমি এটা নেওয়ার পরে আমি ওর বাইরে আনলাম। ও বাইরে আসতে চাচ্ছিল, অনেক প্লেন দেখবে, তো আমি এখানে আনলাম। এবং ও অনেক বেশি এক্সাইটেড ছিল, কারণ ও প্লেন দেখলে অনেক বেশি খুশি হয়ে যায়। পরবর্তীতে ওর যে আর একটা ড্রেস সেটাও পরে ফেললো, কারণ ও চাচ্ছিল নিত্য নতুন ড্রেস পরতে। এবং ও বেশি পছন্দ করে নতুন নতুন ড্রেস পরতে। তো ও বলতেছিল, মাম্মা অনেক বেশি ঢং হয়েছে, এবার তোমার ক্লাস তুমি নাও, আমি আর পারবো না। আমি পিকচার তুলতে তুলতে জাস্ট ফেড আপ। মানে এটা হচ্ছে আমার ধারণা আর কি, এটা মনে মনে ভেবেই আর কি আমাকে ওর গ্লাসটা দিয়ে দিছে। তো এই যে গরুর গোশ আমরা রান্না করছিলাম, দেন সামোসা কেক আনছিলাম, সেটা কাটলাম। চটপটি ছিল। পরবর্তীতে আরো অনেক আইটেম করা হয়েছিল, এগুলো আবার পরে আসবে দেখবেন। আর এদিকে আমি একটু লেখালেখি করছিলাম যে ঈদ মোবারক 2026। আমার মেয়ে পানি লাগা অলরেডি এটা শেষ করছে প্রায়। আর এদিকে এই যে ঈদ মোবারক লেখা, এটা কোনোভাবেই ও দেখবে না, ও জাস্ট ওটা উঠায় ফেলবে। এটা ওর এক প্রকারের গেম, ওইটা উঠাইতে খুব বেশি পছন্দ করে। তো ও যেহেতু 1 সেকেন্ডের জন্য স্থির না, আমিও ট্রাই করতেছিলাম ঠিক আছে এটা নিয়ে বিজি থাকুক, আর আমি এদিক থেকে একটা ভিডিও করে ফেলি। যাই হোক, ও এটা উঠায় আমার হাতে দিচ্ছিল, আর আমি এটা ভিডিও করতেছিলাম। আমার নিজেরও ভালো লাগতেছিল। এবং আমাদের বাসায় অনেক গেস্ট আসছিল। আমার মেয়ে যেহেতু মানুষের পাগল, এবং আমাদের বাসায় অনেক গেস্ট আসে, আমিও অনেক বেশি এনজয় করি। তো এটা হচ্ছে আমার মেহেরিনের একটা ফ্রেন্ড। তো ওই মেয়েটা ওর গাড়িতে উঠছে। ও ওর থেকে 6 মাসের ছোট, কিন্তু আমার মেয়ে এত দুষ্টু, ওকে এক প্রকারের অত্যাচারই করতেছিল। এই তুই আমার গাড়ি থেকে উঠছিস কেন, নাম। এবং ওরা নামাই দিয়ে কিন্তু আমার মেয়ে উঠে গেছে। ও অনেক বেশি দুষ্টু। আর এইদিকে ঈদ উপলক্ষে আমরা ভাজা পিঠা বানায় রাখছিলাম, কারণ ঈদে একটু স্পেশাল করার জন্য। আমার শ্বশুরবাড়ির দিকে এটা পোয়া পিঠা নামে পরিচিত, আমি জানি না কোথায় কি নামে পরিচিত। আর এদিকে মিট এবং বিরিয়ানি, তান আরো অনেক কিছু রান্না করছিল, ইলিশ মাছ, পাবদা মাছ, কিছু দেশি আইটেম এবং কিছু হচ্ছে ভিন্ন ভিন্ন আইটেম, কারণ এক একটা মানুষ আসলে এক এক রকমের আইটেম পছন্দ করে। যাই হোক, তার মধ্যে চলে আসলো আমার জামাই। তারপর আমি থাকার না আমরা একটা ভিডিও নিই। আমিও কেমন যেন বাচ্চা মানুষের মতোই পাগলামি করতেছিলাম, তারা বাবা এবং মেয়ে ছবি তুলতেছিল, আমিও এটা গোপনে ক্যাপচার করলাম। আর এদিকে বললাম, এই মেহিন তাকাও, আমরা একটা ভিডিও করে ফেলি। যেহেতু আমার মেয়ে অনেক বেশি দুষ্টু, ওর ফটো তোলা আসলে অনেক বেশি কঠিন, এই জন্য মোস্ট অফ দ্য টাইম আমাদের ভিডিওই করা হয়। আর মেহিন তার ফুপ্পিকে দেখে এবং উপ্পা মানে তার বড় ফুপ্পাকে দেখে অনেক বেশি খুশি ছিল। সে জাস্ট ঘুরতেছিল এবং কি যে করবেন নিজেও বুঝতেছিল না। আমরা অনেক নিষেধ করতেছিলাম, তুমি এরকম ঘুরো না বাবু, তুমি পড়ে গেলে ব্যথা পাবা, কিন্তু ও কোনোভাবেই শুনতেছিল না, ও ওইটা করেই যাচ্ছিল। আমরা সবাই অনেক বেশি এনজয় করতেছিলাম ওর এইগুলা দেখে। তো ও কিন্তু আসলে হাটে দৌড়ায়, তো এই মুহূর্তে ও খুশির জন্য ও আর কি একবার ভুট হচ্ছিল, একবার হাঁপুড় দিচ্ছিল, একবার উঠে বসতেছিল। আর ওর বড় পুপ্পি ছবি তোলার চেষ্টা করতেছিল, কিন্তু এত পরিমাণে নড়াচড়া করে যে ছবিগুলো সব ব্লারি হয়ে যাচ্ছিল, যা আমি নিজেও জানি। এই জন্য আমি আপুকে বললাম, আপু আসলে ওর ভিডিও করাটাই শ্রেয়, ওর ছবি তোলা অনেক বেশি টাফ। পরে আর কি করা, আপু একটা ছবি তুলতে পারছিল সুন্দর করে, আর পারেনি। তো অলরেডি দুষ্টুমি করতেছিল। এদিকে ওর বাবা একটু বাইরে যাবে, যার জন্য ওর বাবা খেয়ে নিচ্ছিল। আর এই যে সেই ছবিটা যেটার ফুপি অনেক কষ্ট করে তুলছে, তো বাবা যেহেতু বাইরে যাবে, বাবার কন্যা কোনোভাবে তার পিছু ছাড়তেছিল না। পরে কোনোভাবে জায়গা ম্যানেজ করে নিলাম, আসো মনা খুলে এসো, পরে আসছে আর ওরা বাইরে গেছে। যাই হোক, এভাবেই কেটে গেল আমাদের এই দিন। ঈদের দিনটা অনেক সুন্দর ছিল।
আপনাদের কার ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন। আর কি আজকের মতো আল্লাহ হাফিজ, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে।